আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক ও জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন 2026 সাল আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ, আমি থাম্বনেলে গোটা গোটা করে লিখে দিয়েছি, তুলকালাম ঘটবে। হ্যাঁ, কি হতে চলেছে আপনাদের জীবনে, সিংহ রাশির সকল জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে এই 2026 তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। ভিডিও শুরু করার আগে একটি কথা আমি বলে দিই, আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেটি কিন্তু টোটালি সার্বিক, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে। তাই আপনারা যারা নিজস্ব জন্মছক বিচার করবো ভাবছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে জেনে নিন আপনার ক্ষেত্রে, অর্থাৎ হ্যাঁ আমি আপনাকেই বলছি যিনি ভিডিওটি দেখছেন, 2026 সাল কেমন যাবে। আপনারা এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আপনাদের যে ডিটেলসগুলো পাঠাতে হবে সেটি হচ্ছে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। যাদের জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান। আর খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই 2026 সাল সিংহ রাশির জাতক ও জাতিকার কেমন যাবে তা জানার আগে একটি কথা আমি প্রথমেই বলে দিই, এই যে 2026 সাল, এটি কিন্তু রিপ্রেজেন্ট করছে আপনাদের রাশির অধিপতি। হ্যাঁ, ঠিকই জানেন বা বুঝতে পেরে গেছেন, সান মানে সূর্য। অর্থাৎ এই 2026 সাল কিন্তু সূর্য রিপ্রেজেন্ট করছে। কেমন করে? এই 2+0+2+6 যদি যোগ করেন টোটাল ডিজিটটাকে, আসবে এক সংখ্যা। আর এক সংখ্যাটা ডেডিকেট করে সূর্যকে, মানে দ্য কিং অফ প্ল্যানেটকে, যেটি কিন্তু আপনাদের রাশির অধিপতি। হ্যাঁ, অর্থাৎ আপনাদের, অর্থাৎ সিংহ রাশির এই 2026 সালে অনেক বেটার অপরচুনিটি কিন্তু আসবে। তা বলি কি খারাপ নেই, সবটাই বলবো এবং আমি গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা সমস্তটা বুঝতে পারেন। প্রথমে আমি আপনাদেরকে এই বছরে মানে 2026 সাল যখন শুরু হবে তখন গ্রহের স্থিতি কেমন থাকছে সেটা বলবো, এবং তারপর ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা ইঙ্গিত বা পূর্বাভাস বলবো। তো ভিডিও শুরু করার আগে আমি প্রত্যেককে 2026-এর অগ্রিম শুভেচ্ছা জানাই এবং সৃষ্টিকর্তার কাছে আমি কামনা করি আপনাদের প্রত্যেকেরই যেন এই 2026 সাল ভালো কাটুক, শুভ কাটুক এবং প্রত্যেকেরই মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, এই কামনা করেই ভিডিওটি শুরু করতে চলেছি। আসুন আমি এবার আপনাদেরকে জানিয়ে দিই এই 2026 সাল যখন পড়বে, জানুয়ারি মাস থেকে গ্রহের গোচর কীরকম থাকবে। জানুয়ারি মাস যখন পড়বে তখন আপনাদের ফার্স্ট হাউসে থাকতে চলেছে কেতু গ্রহ, আপনাদের ফিফথ হাউসে থাকতে চলেছে রবি, বুধ, শুক্র এবং মঙ্গল একত্রে, আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ, এইট হাউসে থাকতে চলেছে স্বয়ং শনিদেব এবং 11th হাউসে দেবগুরু বৃহস্পতি থাকতে চলেছে। এই গেল জানুয়ারি মাস যখন পড়বে তখন গ্রহের গোচর ঠিক এমনই কিন্তু থাকবে। এবার আমি ধীরে ধীরে এক এক করে এগোবো সিংহ রাশির কেমন যাবে। প্রথমেই আমি আপনাদেরকে বলে দিয়েছি এই যে 2026 সালটা রবির বছর, মানে আপনাদের রাশির অধিপতি গ্রহ তো রবি, আর তারই কিন্তু বছর। কেমন করে? 2+0+2+6, এটিকে যদি ডিজিটগুলোকে যোগ করেন তাহলে কিন্তু সংখ্যা আসবে এক, আর এক সংখ্যা ডেডিকেট করে রবিকে। অর্থাৎ এটা বলা যায়, এটা প্রাথমিকভাবে বলা যায়, হ্যাঁ, যে যাদের রবির স্থিতি ভালো রয়েছে তারা কিন্তু বেটার অপরচুনিটি পাবেন এই বছরে। গভর্নমেন্ট এক্সামের জায়গাটাও কিন্তু বেটার আসবে। আমি ধীরে ধীরে সব এগোচ্ছি, ভিডিওটি একটু বড় হতে পারে, কমপ্লিটলি ভিডিওটি দেখবেন যাতে আপনাদের প্রত্যেকেরই মঙ্গল হয়। 14 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি আপনাদের এক্সপেকটেশনটা অনেকটাই হাই হবে, কনফিডেন্স লেভেল এক্সট্রিম মাত্রায় হাই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের না হওয়া আটকে থাকা কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা গভর্নমেন্ট এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার অপরচুনিটি আসতে চলেছে। 14 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ রবি কিন্তু 7th হাউসে যাচ্ছে এবং 7th হাউসে রাহু বসে রয়েছে। অর্থাৎ রবি রাহুর সংযোগে আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গাটা কিন্তু অনেকটাই কাটবে বা কমবে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বাধা আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি।
যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই টাইমের ভিতরে 14 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ আপনাদের রাগ জেদ কিন্তু যথেষ্টই বাড়বে। রাগের বশে বা জেদের বশে কোনো রকম ডিসিশন কিন্তু নেবেন না। এরপরে রবি 15 মার্চ থেকে 15 এপ্রিল যাবে কোন হাউসে? 8 হাউসে। যখনই 8 হাউসে আসবে তখন কিন্তু আপনাদের মুখের বাণীকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে, পেশেন্স বা ধৈর্যকে কিন্তু রাখতে হবে, এবং ছোট ছোট বিষয়ে অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন আপনারা। একটু কেয়ারফুল থাকতে হবে এই টাইমে। এই সময় আপনারা কোনো লোনে পড়তে পারেন, অর্থ বিভিন্নভাবে খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং মন মানসিকতার উপর কিন্তু যথেষ্টই প্রভাব পড়বে যখন 8 হাউসে রবির কনজামশন হবে। কিন্তু মজার বিষয় এটাই যে 15 এপ্রিল থেকে 15 মে যখন রবি 9th হাউসে আসবে তখন আপনারা কিন্তু রাজা হয়ে যাবেন। ইয়েস, মানে আপনাদের আয় উন্নতির জায়গাটা বৃদ্ধি হবে। কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন, ভাগ্যের সাপোর্টটা পূর্ণ মাত্রায় পাবেন, এবং মনের যে শান্তি সেই শান্তি কিন্তু আপনারা ফিরে পাবেন। যারা ফিল্ম লাইনে রয়েছেন, যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন, যারা উচ্চপদস্থ কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে মান সম্মান, মর্যাদা, প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা হয়ে উঠছে। পিতার সাথে যাদের মতবিরোধ ছিল সেই মতবিরোধের জায়গাটা কাটবে, পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা বেটার হবে, এবং আপনাদের মন মানসিকতার জায়গাটা কিন্তু যথেষ্ট চাঙ্গা থাকতে চলেছে, এবং ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এবার একটু শনি নিয়ে আলোচনা করি। শনি কিন্তু 26 জুলাই রেট্রোগ্রেড অর্থাৎ বক্রি হতে চলেছে। ঠিক এই সময় থেকে আপনাদের চোখের সমস্যা, দাঁতের সমস্যা, স্কিন ডিজিজ, পেটের সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে। তাই রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। এই বছর ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কিন্তু যথেষ্ট শুভ বছর হতে চলেছে, কারণ শনির দৃষ্টি পঞ্চমভাবে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়ি তুলছে, এবং এটি কিন্তু 2 জুন থেকে স্টার্ট হবে। হায়ার এডুকেশনের জন্য যারা প্রচেষ্টা করছেন বা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার অপরচুনিটি আসতে চলেছে। এছাড়াও প্রেম ভালোবাসার জায়গাটাও কিন্তু যথেষ্টই ভালো হতে চলেছে। যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা কিন্তু এই সময় দিতে পারেন। 2 জুনের পরবর্তী সময়ে দেবগুরুর বৃহস্পতির শুভ দৃষ্টিতে আপনারা কোনো ল্যান্ড প্রপার্টি বা জায়গা বা জমি বা ফ্ল্যাট এগুলো কিন্তু পারচেস করতে পারেন। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন। এবং সর্বশেষ যদি একটা কথা বলি, এই বছর কিন্তু আপনারা আর্থিকভাবে যথেষ্ট সফলতা পেতে চলেছেন, তবে কিছু কিছু সময় কিন্তু আপনাদের সমস্যা ক্রিয়েট করবে। পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।